নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এই তো আমরাও বেশ ভালোই আছি। সারাদিন আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। সকাল থেকে অনেক কাজকর্ম, জামা কাপড় গাছানো। আর আমার বাড়িতে তো 3টে বেটা মানুষ আর একটা মহিলা, তো আমার একটু কাজকর্ম বেশিই থাকে। তো এই রাত্রেবেলা রান্না করতে এসেছি। এখন রাত 10:30 বাজে। আমি মটন রান্না করছি। মটনটা কেন করছি? কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো আমাদের প্রতিবার বিশ্বকর্মা পুজোতে আর দুটো ঈদে গোটা খাসি কিনে দেওয়া হয় যারা আমাদের কাজকর্ম করে তাদের। তারা এইসব কেটে 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 টেটে নেয় আর কি। মানে এখানে তো অত সচরাচর জ্যান্ত মাংস পাওয়া যায় না, মানে যেটা টাটকা বলে, একদম পিওর টাটকা মাংস। তো বড় ফেট বেশি খায়, তো ওদের কিনে দেওয়া হয়, ওরা কেটে টেটে নেয় আর আমাদের সামান্য একটু নিয়ে আসে ঘরে। তো রাত্রেবেলা ভাবছিলাম রান্না করব না, তারপর ভাবলাম যেহেতু তাজা মাংস ফ্রেশ, তো রান্না করেই দিই। একটু একটু ফ্রিজে রেখেছি আর একটু রান্না করে দিচ্ছি। আর এখানে আমি আদিকে পড়তে বসিয়েছি। ওকে ওর ম্যাম পড়িয়ে গেছে, কিন্তু স্কুলে কিছু স্পেলিং টেস্ট আছে, ওই জন্য আমি ওকে আমার কাছে বসিয়েছি। আর দেখুন, আমি স্কুল থেকে যেই মানে মেলে পাঠায় এই স্পেলিংগুলো, যেগুলো আমি ওকে লিখে দিয়েছি, সেগুলো আবার অরি ছিঁড়ে ফেলেছে। এত বদমাস অরিটা। তো ওকে আমি আমার কাছেই পড়তে বসিয়েছি। আর কি বলুন তো, টাটকা মাংস ফ্রিজে রাখলে কিন্তু সেটা আবার ফ্রিজের হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম আজকে একটু রান্না করেই দিই। তো মোটামুটি মাংস কষে এসছে, আর একটু কষানো হলেই হয়ে যাবে। আর ছোটো পাজিটা ওর ভাত খাওয়া হয়ে গেছে। ওর বাবার সাথে ক্যাম্পে গেছিলো, মানে খাসি কাটার ওখানে গেছিলো। এসে দেখুন ভাত টাত খেয়ে বাবার কাছে কত রকম দুষ্টুমি যে করে ও। প্রচণ্ড পাজি হয়ে গেছে। আদির খাতাটাও ছেড়ে দিয়েছে, আদিকে মেরেছেও। তারপর আমি আদিকে রান্নাঘরে আমার কাছে বসিয়েছি। তো এই তো আমার দুটোকে নিয়ে সারাদিন কেটে কুটে যায় আর কি। তো সবাই ভালো থাকবেন। কালকে তো আমাদের বাড়িতে ক্যাম্পে পুজো আছে। সবার সাথে দেখা হবে পরে।